ঠিক আমার বাজানদেরকে বলবো, কবরের মামলা, কবরে যাওয়ার পরে ডানে তাকাবে দেখে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। এখন তাকাইয়ে দেখো, কই আমার দল, কই আমার দলের নেতা নেত্রী, কই আমার ছেলে সন্তান, কই আমার বন্ধু বান্ধব, কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার বংশের গরম, কই আমার শিক্ষার গরম। ওই এখন তো আমার কবরে কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া নাফরমান আমার মালিককে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দিবেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখছেন। আমার মালিক বলবেন, হে নেমুখ হারাম, হে নাফরমান, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে, যা মনে করে তা করছো। পরীক্ষার হলে আমি তোদেরকে কিছু বলি নাই। দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এখন কবরে তুই আমাকে যত ডাকবি আমি ওইভাবে তোকে ভুইলা গেলাম, একবারও আর তোকে ডাকে সারা দিব না। এ কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছিল, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছিল, আমার দেওয়া নেয়ামত হাত পাও দিয়া কাজ করছিল, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করছিল, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড়লোক হয়েছিল, আমার দেওয়া নেয়ামত খাটাইয়া নেতা হয়েছিল। এই সব নেয়ামত আমার দেওয়া, আমার নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত ঢেলি অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন, আল্লাহর হাবিব দুই আঙ্গুলের কোন হাত ফাঁকা কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে কোন ঢুকাইয়া আল্লাহ রাসূল বলেন, এরকম এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহু আল্লাহ। ওই মামলায় তোমার কবর কি অবস্থা হবে, এই মামলার চিন্তা দুনিয়া থাকা অবস্থায় কইরা রওনা করো। এরপরে কিয়ামতের ময়দানে উঠবা, কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে ঠান্ডা জমিনে যখন তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি গরমে অস্থির পাগল হইয়া যাই। কিয়ামতের ময়দান, কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক সূর্য উপর করে ছাইরা আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানের জমিন হবে তামার জমিন। আল্লাহর হাবিব বলেন, ওই জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, ভাগুনলাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে মাথার তালুটা নাফরমানে টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
আমার মালিক বলে যত কষ্ট হোক না কেন মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, যাদের চিন্তা আছে তারা চেষ্টা কইরা কানতে কাটে মাওলার কবরে চলে গেছে। আর সবসময় মনে রাখো, হামান আতানি এমসি আতাই তু হারওয়ালা, বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের হুকুম মানার জন্যে, শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে যখন সে চেষ্টা শুরু করে, আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ বান্দা বান্দি, তোদের কোনো চিন্তা চেষ্টা লাগবে না। তোরা যদি শুরু করো ইখলাস নিয়ে চেষ্টা, আমি তোদের পথ চলার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য, বেহেশতে যাওয়ার জন্য বহুত রাস্তা তোদের জন্য আমি খুইলা দেব। আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহর ফজলে করবে দেখবা তোমাদের এলাকার মধ্যেও এক শ্রেণী আমার বাজানরা হুশ থাকতে নামাজ ছাড়ে না, আছে না না? ওদিকে নামাজের কথা এক শ্রেণীর আমার বাজানরা শুনলে মনে হয় যেন পাহাড় মাথার উপরে পড়ছে, আছে না না? এক শ্রেণী আমার বাজানরা তাদের কথা বললে মনে হয় যেন মাথায় মনে হয় আসমান ভাইঙ্গা পড়ছে। আর এক শ্রেণী আমার বাজানরা দাড়ির কথা জোদা না কাজটা যদি বলে, তোর দাড়ি অমুক টমুক সমুক করে টিটকারি মারে, মনে হয় কলিজা সেইরা যায়, জোরে কোন আছে না না? এক শ্রেণী আমার বাজানরা তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালানো হয়, বাজান ঘুষের কাছেও যায় না, সুদের কাছেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশে একটা কথা মনে রাখতে হবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? যদি কোনো পীর সে যদি বলে তোকে মুরিদ করছে, যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর তুই কেমন মুরিদ, বলেন ওটা কিন্তু ইসলাম থেকে বাইর হইয়া ও নাস্তিক হয়ে গেছে। কথাটা বুঝেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা আপন চাচা সহ তাদেরকে যখন দাওয়াতের পরও ঈমান গ্রহণ করতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে গেছে, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে আমার রাসূল, আপনাকে আমি পাঠাইছি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। দাওয়াত ওরা মানে বা না মানে, জোর করলে মানালে দায়িত্ব আপনার, এটা আপনার না। আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছাবে। আর আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। পরিষ্কার কোরআন কারীম আয়াত না, কথা কয় না। আপনি ইচ্ছা করলেই যাকে তাকে হেদায়েত করতে পারবেন না। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বর্তমানে কিন্তু বাংলাদেশে এত উলামায়ে কেরাম হক্কানি থাকার পরে এক শ্রেণী আমার বাজানরা কিন্তু বেলাইনে হাঁটে। কোন লাইন? বলেন লাইন না বেলাইন? ঠিক না বেঠে? তারা মনে করে, গেছিলাম পাবনা কাশীনাথ, সেখানে শুনতেছিলাম এক কোন বাবা আছে, তা বাবার যারা মুরিদ হয়, নামাজ লাগবে না, রোজা লাগবে না, অন্য কোনো ইবাদত সহ কিছুই দরকার নাই, মরার পরে কি বলে একটা সাজরা নামা লেখে যদি কাপড়ের তলে ঢুকাইয়া দেয়, ওইটাই বলে নাজাতের জন্য যথেষ্ট।
কথা ঠিক কিনা? এরকম পাগলামি আছে না নাই? শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন উজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি এই কবরে পরিচয় এইটা দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে কবরে যাও। কে বলছে? সরদার দোজাহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের ব্যাপারে কোনো নাজাতের গ্যারান্টি যদি না দিতে পারে, এমন কোন বাবা পীর আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারে? আসতে বলে পারে 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 না? শোনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, সাবধান, বেয়াদবি করিস টরিস না, কবরে তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে। এই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে। খবরদার, একটু কষ্ট করে ছাত্রীদের মেলে ঠেলে বসেন, আর বেশি অস্থির হবে না, বসেন। সবাই বলেন বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এইবার একটু বেশি তো আলোচনা বেশিক্ষণ না, মোবাইল সবাই সাবধানে রেখে, এত বেশি ঠান্ডা তো আর না। এই কি বৃষ্টিতে খুব ঠান্ডা লাগে? শোনেন, যে এবাদাতে যত কষ্ট বেশি, তার সব তো বেশি। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, হেদায়েতের মালিককে আবার জোরে বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিল বুঝের জন্য, বুঝবেন যারা মানুষ, সুরাতে মানুষ বিচারটা পশু বুঝবে না। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইয়া প্রায় 42 পিছনে শত্রু আছে, মানুষ শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান, আর নফসে আমরা আর একটা কি কইছি, ইবলিস শয়তান। এরা কি শত্রু, এরা কি অর্থাৎ নেকের কাছে বাধা দেয়। আসতে পার বলেন, কির কাছে বাধা দেয়? নেকের কাছে বাধা দেয়। এই আসলে ব্যাপারটা তো আসলে কঠিনই, কথা কয় না, কঠিন দেখ, কঠিন দেখ, কঠিন। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এখন এই 3 শত্রু থেকে বাঁচা লাগবে, বাঁচা লাগবে। আচ্ছা, তাহলে 1 নম্বর ধরেন, এই বলেন জিন শয়তান। এই জিন শয়তান জন্য বাঁচার জন্যে এই বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত, মৌতের মুরাকাবা, আর বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। কথা বলছেন? আর ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন বন্দাদের সঙ্গী হইতে। কথা ঠিক? আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, এক কথায় কির ভিতরে উদ্বুদ্ধ করে? আবার বলেন, এই উদ্বুদ্ধ করে। সে আপনার স্ত্রী হইতে পারে, ছেলেও হইতে পারে, বাপও হইতে পারে, বন্ধু হইতে পারে, দল হইতে পারে, দলের নেতা নেত্রী হইতে পারে। কি জোরে বলেন, কথা ঠিক না? এক কথায় যে আপনাকে গুণে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে মানুষ শয়তান। এই মানুষ শয়তানদের বাঁচা লাগবে না। জিকিরে মানুষ শয়তান যায় না, জিকিরে কোরআন কারীম তেলাওয়াতে মানুষ শয়তান যায়, তাহাজ্জুদের নামাজেও মানুষ শয়তান যায়, আরো আরো মুরাকাবার মাধ্যমে মানুষ শয়তান যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে এই সাদিকিন বন্দাদের সঙ্গী হওয়া লাগবে।
তিন সঙ্গী জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটা শত্রু বলছি নফসে আম্মারা। এইটার জন্য বাঁচবেন কেমনে? বলে এইটার জন্য বাঁচার জন্য জেহাদ করা লাগবে। আবার বলে কি করা লাগবে? আবার বলে জেহাদ করা লাগবে। এখন বাজানদেরকে বলি, অনেকে বলে হুজুর নফসের সঙ্গে জেহাদ করে মনে পারি না, আছে না? পারবি না। যদি এই কেউ বলেন পারি না, এ পারবি না, নফসের সঙ্গে জেহাদ করে পারি না, এইটা বললে কোনোদিন পারবেন না। কথা ঠিক। এখন নফসের সঙ্গে জেহাদ করার জন্য আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ এটা সহজ না, যুদ্ধটা কিন্তু বড় কঠিন। যুদ্ধটা কি বড় কঠিন। এখন এই নফসের পরিচয় যে লাভ করতে পারবে সেই আল্লাহর পরিচয় পাবে। কি করা লাগবে? বলেন জিহাদ করা লাগবে। কি করা লাগবে? জিহাদ করা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ জিহাদ কিভাবে করছে দেখেন। এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শোনেন নাই? এই কারিমা কিতাবের কথা শুনছেন? এখানে তিনি বলতেছেন কারিমা বেবাক সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কাবান্দে হওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজিরের ভিতরে শিকলের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, মোড়ে পরিত্রাণ পাই না। মালিক দয়াময় করে আপনি নফসে আম্মারার জিনজির থেকে আপনি আমাকে মুক্ত করে। এই কথা কয় না? ধরে বলেন কথা ঠিক কিনা? তাদের চিন্তা চলে, এই জন্য তারা চেষ্টাও করছে। কথা ঠিক। এরপরে দেখবেন তিনি বলেন সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজ হালে তফরিন হাগাশত। হে আমার দয়ার মালিক, বয়স তো 40 হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চাদের যে চরিত্র সেখান থেকে মনে হয় পরিত্রাণ এখনো পাই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাডারে টাকা আর বলে মালিক আপনি যদি আমাকে মাফ না করেন অন্ধ কইরা উঠাইয়েন কিয়ামতের ময়দানে। মানুষ যখন দেখবে খোদা না কাছে যদি মাফ নাই করেন আমাকে, যদি দেখে শিকল জাহান্নামে লাইগা গেছে, একটু মানুষ টিটকারি মারবে, অন্যদিকে আযাব আর আযাব। হে আমার দয়ার মালিক, দয়াময় করে আপনি আমাকে মাফ করেন। চিন্তাও ছিল, চেষ্টাও ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান আমার দাদা জানের কথা শুনছি, বাজারে ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা হারে পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপাড়ের মতো বউ করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয় আর বলে আমার দয়ার মালিক আপনি যদি আমাকে মাপ নাই করেন, এ আমার মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। বাজান যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, বাজান ঠিক মতো বাড়ি ঘরেও থাকতে পারে নাই, বাজান রাত্র দিন পাগলের মতো মানুষের দ্বারে দ্বারে দৌড়ায় আর মালিকের দরবারে কান্দে আর বলে মালিক দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যত মানুষ আসছিল আছে আসবে, সবচেয়ে যার সম্মান তার নাম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়স্ক অবস্থায়
জিহ্বাটাকে টাইনা চিমড়ায় আর বলে, ও জিহ্বা, তুই তো আমাকে শেষ করছো। এই বুড়া বয়সেও, এই বয়স্ক হওয়ার পরেও, তারপরেও তিনি নিজের জিহ্বাকে শাস্তি দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাইতা, তোমার বন্দাবান্দি আমাকে জবাই করছো। মালিক, পাক কইরা খাইয়া তোমার ইবাদতের ভিতরে লিপ্ত হইত, তবু আমি ওমর কাজে লাইগা যাইতাম। কিন্তু আমি মানুষ, কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ আমার মালিক, আমার উপায় কি হবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কাঁদতে থাকতেন, দাঁড়ানো অবস্থায় কাঁদতে কাঁদতে ঠাস করিয়া বসে পড়ত। লোকেরা বলে, আমির, কবর দেখলে আপনি এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাজান মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে চক্ষু দিলে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হযরত চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবে। তিনি কাঁদে আর বলে, এ দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। আল্লাহ, বাজান, যাদের যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, শয়তান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া লাগবে, মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, বাজান নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচা লাগবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা রাব্বা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আমার মালিকের পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে আরাম প্রিয় আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো, আখিরাত সম্পর্কে একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নাও। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। যেই দুনিয়ার জন্য পাগল হইলাম, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা হলো একটা মরগের মতো, একটা মুর্দা, ওর কোনো কিন্তু মূল্য নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার পিছনে পড়বে, আখিরাতকে ধ্বংস করবে, তারা হলো দুনিয়াতে কুকুরের দল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়ে দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখো বাজান, তাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত মনে জমতেই পারে নাই। কারণ কি বাজান, মাওলার মোহাব্বত থাকবে তোমার আমার কলবে ভরা, কিন্তু এখন তোমার আমার কলব দুনিয়ার মোহাব্বতে ভরা। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য
কবি বলছিলেন, হে আব্দুল করিম রেজাউল করিম, হে রহিমা খাতুন দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো গারায় দরিয়া কি আন্দার কিস্তি না ডোবো জানে দো। হে নৌকার মাঝি, তোমার নৌকা পাড়ি দিয়া নদীর উপর যাওয়া লাগবে। হে মাঝি, নদীর কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। খোদা নাকাশটা যদি পঁচাত্তর নৌকা পঁচাত্তর দ্বার বইটা পরীক্ষা না কইরা যদি ভয়ানক সমুদ্র তুফানের ভিতরে পানি জমাইয়া বসো, যখন তুফান তোমার পঁচাত্তর নৌকা জোরে জোরে ঠাস ঠাস কইরা বাড়ি দিবে, ও মাঝি ওই সমুদ্রের তুফানে তোমার পঁচাত্তর নৌকা টেকবে না, তোমাকে সহ নৌকা সহ ওটাও সমুদ্রের তলাইয়া ধ্বংস করে ফেলবে। তিনি কবি বলেন, হে 3.5 নৌকার মাঝিরা, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, এই দুনিয়াটা হলো নদীর কিনারা। তোমার আমার সামনে 5টা ভয়ানক সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই 3.5 নৌকা নিয়া বায়া বায়া নদীর উপর যাই আমার মালিক, আমার মাসুক, আমার মাহবুব, আমার মাওলাকে পাওয়া লাগবে। কিন্তু মাঝি ওই দিন রাত্রির কথা স্মরণ কর, যেদিন তোমার পেট খানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবা, তখন তোমার রূহটা কোন অবস্থায় যাবে। আল্লাহ আল্লাহ। আরে ওই সময় যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যখন ওই সময় তোমার জবান থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আহারে কালিমা বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তুমি বেহেশতে ঢুইকা যাবা। কুল্লু ইনাইয়া তারাশাউ বিমা ফিহা, যেই ভাণ্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাজান তোমার কলমের ভিতরে কি বসাইছো? আরে সেদিনকার কালকেও আমি শুনতেছিলাম, আমাদের এক দায়িত্বশীল বড় খাঁটি মুজাহিদ ছিল, 2-1 দিন আগে ইন্তেকাল করছে। আমাকে দায়িত্বশীল বলতেছে, হুজুর ঠিক যখন জানটা বের হইয়া গেল, জবান থেকে বের হলো আল্লাহ। মরণ তো লাগবে, কিন্তু তোমার আমার মরণ কোন অবস্থায় হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তান তো ধোঁকা দেবেই দেবে। বাজার শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য সব সময় মালিকের কাছে দোয়া করা, এ আমার দয়ার মালিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে তুমি আমাকে গুমরাহ কইরো না। এই যে আমার বাজানদেরকে বলবো, মৌত আমার কোন অবস্থায় হবে, এই যে এই মামলার তদবির নাই, চিন্তা নাই, সেই মামলার খালাস নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, কবরের মামলা, কবরে যাওয়ার পরে ডানে তাকাবে দেখে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে
পারবা না। এখন তাকাইয়ে দেখো, কই আমার দল, কই আমার দলের নেতা নেত্রী, কই আমার ছেলে সন্তান, কই আমার বন্ধু বান্ধব, কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার বংশের গরম, কই আমার শিক্ষার গরম। ওই এখন তো আমার কবরে কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া নাফরমান আমার মালিককে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দিবেন? ওই কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখছেন। আমার মালিক বলবেন, হে নেমো খারাম, হে নাফরমান, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে, যা মনে করে তা করছো। পরীক্ষার হলে আমি তোদেরকে কিছু বলি নাই। দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এখন কবরে তুই আমাকে যত ডাকবি আমি ওইভাবে তোকে ভুইলা গেলাম, একবারও আর তোকে ডাকে সারা দিব না। এ কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছিল, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছিল, আমার দেওয়া নেয়ামত হাত পাও দিয়া কাজ করছিল, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করছিল, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড়লোক হয়েছিল, আমার দেওয়া নেয়ামত খাটাইয়া নেতা হয়েছিল। এই সব নেয়ামত আমার দেওয়া, আমার নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন, আল্লাহর হাবিব দুই আঙ্গুলের কোন হাত ফাঁকা কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে কোন ঢুকাইয়া আল্লাহ রাসূল বলেন, এরকম এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহু আল্লাহ, ওই মামলায় তোমার কবর কি অবস্থা হবে? এই মামলার চিন্তা দুনিয়া থাকা অবস্থায় কইরা রওনা করো। এরপরে কিয়ামতের ময়দানে উঠবা। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে ঠান্ডা জমিনে যখন তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি গরমে অস্থির পাগল হইয়া যাই। কিয়ামতের ময়দান, কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক সূর্য উপর করে ছাইরা আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার। নাফরমান বুঝুক আমি মাওলা কিয়ামতের ময়দানে জমিন হবে তামার জমিন। আল্লাহর হাবিব বলেন, ওই জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে মাথার তালুটা নাফরমানে টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকলো। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মালিক বলে, যত কষ্ট হোক না কেন মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। এ নাফর, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যাদের চিন্তা আছে তারা চেষ্টা কইরা কানতে কাটে মাওলার কবরে চলে গেছে। আর সবসময় মনে রাখো, হামান আতানি আমশি আতাইতু হারওয়ালা। বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের হুকুম মানার জন্যে শয়তানের
এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে যখন সে চেষ্টা শুরু করে, আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই বান্দা-বান্দি, তোদের কোনো চিন্তা চেষ্টা লাগবে না। তোরা যদি শুরু করো ইখলাস নিয়ে চেষ্টা, আমি তোদের পথ চলার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য, বেহেশতে যাওয়ার জন্য বহুত রাস্তা তোদের জন্য আমি খুইলা দেব। আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহর ফজলে করবে, দেখবা তোমাদের এলাকার মধ্যেও এক শ্রেণী আমার বাজানরা হুশ থাকতে নামাজ ছাড়ে না, আছে না না? ওদিকে নামাজের কথা এক শ্রেণীর আমার বাজানরা শুনলে মনে হয় যেন পাহাড় মাথার উপরে পড়ছে, আছে না না? এক শ্রেণী আমার বাজানরা তাদের কথা বললে মনে হয় যেন মাথায় মনে হয় আসমান ভাইঙ্গা পড়ছে। আর এক শ্রেণী আমার বাজানরা দাড়ির কথা জোদা না কাজটা যদি বলে, তোর দাড়ি অমুক টমুক সমুক করে টিটকারি মারে, মনে হয় কলিজা সেইরা যায়, জোরে কোন আছে না না? এক শ্রেণী আমার বাজানরা তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালানো হয়, বাজান ঘুষের কাছেও যায় না, সুদের কাছেও যায় না, সাদাবাজির কাছেও যায় না, জুলুমের কাছেও যায় না। আর এক শ্রেণী দেখবেন বাজান ওরা কিন্তু ওর থেকে ফেরতে পারে না। তাইলে বুঝতে হবে দুজনই কিন্তু মানুষ। এক শ্রেণীর মানুষ কেমনে ফেললো আর এক শ্রেণীর মানুষ কেন ফেরতে পারলো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহজ কইরা দিবেন। তুমি যদি ইখলাস নিয়ে মাওলার কাছে চাওয়ার মতো, ডাক দেওয়ার মতো তুমি যদি দিতে পারো, আমার মালিক বলেন বান্দা বান্দি আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তানের হাতুর সুপর্দ করবো না, তোকে আমার রহমতের কোলে জায়গা দিয়া ধোয়াইয়া পোষাইয়া আমার বেহেশতের ভিতরে জায়গা দিয়া দেব। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার আব্বাজান দাদাদের এই কথা শুনছিলাম, অনেক হক্কানি উলামায়ে কেরাম বয়ান করেন, বাজান আপনাদের পিছনে আমরা কেন এত চিল্লাই, আপনাদের পা হাতে কেন ধরি? কারণ বাজান আব্বাজান একটু উদাহরণ দিয়া বলতেন, ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির পাশে যাইয়া পেয়ালা নিয়ে খেলা করে, পানির মজা পাইয়া বাচ্চা খটকাট করে হাসে, বানা খাটলায় কোনো লোক নাই। একজন বুঝদের মানুষ যখন গাড়ি জড়াইয়া থাইকা মাতুকবাড়ি করতে মজা পাইয়া, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে মজা পাইয়া, আজান বা ওই বিভিন্ন কায়দায় জুলুম করতে মজা পাইয়া, বিভিন্ন কায়দায় ধরাকে সবাই জ্ঞান মনে করে না, খটখট করে হাসে। আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি ওই শ্রেণীর আল্লাহর বান্দাবাদী জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসে। আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করতেছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই সময় যদি তোমাকে থাবা দিয়া বসে, আস্তের উপরে ঘুম কইরা জাহান্নামের মধ্যে পইরা যাব, আর তো বাজান বুঝি উঠতে পারবা। এই জন্য আমাদেরকে অনেকে গালি দাও, অনেকে সুযোগ পাইলে মারতেও চাও, তারপরে আমরা কেন পিছন ছাড়ি না? কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি বাজান, তোমরা তো আনন্দ ভক্তিতে লিপ্ত হইয়া, চিত্ত বিনোদনে মজা পাইয়া, ধরাকে সারা জ্ঞান মনে না কইরা আজকে আনন্দ উল্লাসের ভিতরে পরীক্ষার হলে যেরকম ইচ্ছা সেরকম চলতেছ। কিন্তু বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশেও দেখায়।
সেদিনকারও একজন বলতেছে, হুজুর আমার আব্বাজানের লাশ প্রায় 8 না 10 বছর পরে কাফনের কাপড় সহ তাজা পাওয়া গেছে। খুব আল্লাহওয়ালা জাকিরিন ছিল হুজুর। এরকম যত ঘটনা মাঝে মাঝে শোনা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত বড় দুর্ঘটনা দেখা যায়, যত ঘটনা দুর্ঘটনা দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, খুনি সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়েন। তোমার কবরে তুমি, আমার কবরে আমি। যদি কবরে কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কবরে কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আখারে যদি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা, 2 চোখের পানি সাইরা 2 হাত মালিকের দরবারে তুইরা যদি ডাক দিয়ে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলা রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করব, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতিতে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন, সন্তান অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মালিক, আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। এ আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, বর্তমানে মাইকে বয়ানই করা যায় না, ওই দূরের শব্দগুলো এত বাড়াইয়া দেয়, যার কারণে শ্বাস আগে টাইনে নিয়ে যায়, আলোচনাই করা যায় না, এমন কায়দা বানিয়েছে। মাঠের ভিতরে যত হরেন দেবে, ডাইন পাশ বাম পাশে হরেন, এবং মাঠের সমস্ত হরেন এক মেশিনে, এক ক্লিপে, এক ভলিউমে দিতে পারবে। এইটা ভিন্ন দিতে পারবে না, তাইলেই মাথা ধরবে, কথা বলা যায় না, আর কথা বুঝেও না।
একজন আর একজনকে গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে, মন চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, একবার কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से आओ सब पूरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल करो। आओ बयात किया मैंने ऊपर तरीका सिस्तिया साबिया ताबरिया नक्शबंदिया मुज़ाद्दरिया के ऊपर हाथ उठी सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीका की नेमतों मेरे नसीब को और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, এটা বসে দোয়া করে ওঠেন। এত লোক পাইবে, এবার দোয়া করবেন বহু দূরের কথা। ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হয় না। আব্বাজান বলতেন মুরিদ হইলেই হয় না, তরিকার পাশে পালন করলে দেখা যায় দিনের দিন নেকে ঝোঁকে, গুনার থেকে আল্লাহর রহমতে ফেরে। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহ ওলিদের কিতাব পড়া। অনেকের নবেল নাটক নাস্তিকদের বই বইয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরীদের মোমের মতো গইলে যায়। আব্বাজান দাদাজান আল্লাহ ওলিদের কিতাব নিয়ে এই গেটের পাশেই মুজাহিদ প্রকাশনের ব্যানার লাগাই বসে আছে। ওই কিতাব নিজেরা পড়েন, মা বোনদেরকে পড়াইয়েন। মাওয়াজে কারিমে আব্বাজান ওয়াজ, এই আদর্শ রমণী মুমিনের হাতিয়ার, দাদাজানের 27খানা কিতাব। মাওয়াজে কারিমে আব্বাজানের ওয়াজ পড়িয়ে দেখেন। মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কিতাব আদর্শ রমণী। এরপরে মুমিনের হাতিয়ার কিতাবের ভিতরে চরমনাই সম্পর্কে অনেক পুরুষের উত্তর দেওয়া আছে, নিয়ে পড়ে দেখে। এই 2 ওষুধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা। 4 নম্বর মাসিক ইসলামের কসরে সম্পূজারি থাকা। 5 নম্বর চরমনাই যে বছর 2 বার মাহফিল বিনা ওজনে কামাই না দেওয়া। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসছেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাখেন, আল্লাহ বিভিন্ন বিপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরে যে কোনো এক সময় 500 দামে 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দেবেন, তারাই নেবেন। আমার ভাই মোহাম্মদ আমির হামজা, তিনি ইসলামী আন্দোলনে যোগদান করছেন বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ দিনের জন্য কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক বিভিন্ন রোগ দোয়া করতেছে, আমাদের সবাই রোগকে সুস্থ করে দেয়। আল্লাহ কে কোন নিয়ে হাত করছে জানি না, সবাই দিলেন ন্যাক মাকসাদ পুরো করে দেয়। আমাদের কামাই রোজগার হালালের ভিতরে বরকত দান করে, বিপদাবাদ থেকে হেফাজতে রাখে আল্লাহ, বন্যবাদল থেকে হেফাজতে রাখে, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে।